আছে আগা, এটা কাটবো নিচের ডগা। হারিয়েছেন পুরুষ জীবনের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। পারবেন না আর কোনোদিনও সন্তানের বাবা হতে, না পারবেন সঙ্গিনীকে কখনো পূর্ণতা দিতে। দাজ্জাল মহিলা কেটে নিয়েছে, তার হাতে করে নিয়ে চলে গেছে। হাত জোর করে বলছি, ডক্টর ইউনূস স্যার অনেক শিক্ষিত মানুষ, সে স্বর্ণপদক মেডেল পেয়েছেন বাইরের কান্ট্রি থেকে। সে অনেক উপযুক্ত একটা মানুষ, সে আমার পাশে এসে যেন দাঁড়ায়। এবং নাহিদ ভাইয়া, উপদেষ্টা নাহিদ ভাইয়া, উন্নত চিকিৎসার জন্য নেই নিজস্ব সামর্থ্য, সহযোগিতার হাত দ্বারা দেশের গণ্ডি পেরিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা হলেও ফিরে পাবেন কিনা সেই হারানো শক্তি। এত প্রশ্ন আর বিতর্কের মাঝেই আবারও গিয়ে কাণ্ড করে নতুন বিতর্কের জন্ম। আমি মনে করি যে ও একটা জেন্টলম্যান, হ্যাঁ, এবং হচ্ছে খুব ইন্টেলিজেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় একজন সেলিব্রিটি জুনিয়র সাকিব। এখন মেয়েটা দেখতেছে জুনিয়র সাকিবের অনেক ফ্যান্স ফলোয়ার, যার কারণে এই মেয়েটা আসছে, বুঝতে পারছেন। আর এবারে আলোচনায় বিতর্কিত ও সমালোচিত টিকটকার শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিব, যিনি নারী কেলেঙ্কারিতে তরফ থাকতেই বেশি পছন্দ করেন। একাধিক প্রেম, বিয়ে সহ শিশুকে যৌন হেনস্থার অভিযোগে নানা সময় বিতর্কিত থাকলেও স্ত্রীর দ্বারা গোপনাঙ্গ হারিয়ে দেশব্যাপী তুমুল আলোচিত হয়েছিলেন এবছরের জুলাইয়ে। এ যেন ঘা না শুকাতে আবারও গায়ের ক্ষত। আবারও বিয়ে কাণ্ডে জড়িয়ে নিজেকে প্রমাণ করেছেন। নারী কেলেঙ্কারি যেন তার ধর্ম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বিয়ের খবর ব্যাপক ভাইরাল। যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় ব্যাপক সমালোচনা ও তুমুল বিতর্কের মহানায়ক এই টিকটকার রীতিমতো হচ্ছেন ট্রলের শিকার। তবে এবারের কাণ্ডে বেরিয়ে এসেছে থলের বিড়াল, যার জন্য তার জীবনের এই অপূরণীয় ক্ষতি। যে কারণে কথিত সাবেক স্ত্রী ঘুমন্ত অবস্থায় তার অঙ্গহানি করেন, তার পেছনের অন্যতম কারণ এবার প্রকাশে এসেছে। ইকরা খান নামের এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করেছেন জুনিয়র সাকিব, যাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন গণমাধ্যমে এবং স্বীকারোক্তি দিচ্ছেন তার কারণেই শিখা খান জুনিয়র সাকিবের সাথে এমন নৃশংস কাণ্ড ঘটিয়ে বসেন। এদিকে গত ফেব্রুয়ারিতে টিকটকার সাকিব ইকরা বিয়ে করলেও এখনো ইকরার পরিবার এই টিকটকারের সাথে বিয়ের ব্যাপারটা সহজভাবে মেনে নিতে পারেননি, দেননি পারিবারিক স্বীকৃতি। অন্যদিকে সাকিবের গোপনাঙ্গ কর্তনের ঘটনায় তার মায়ের করা মামলায় স্ত্রী শিখা খান এখনো কারাগারে রয়েছেন। নেটিজেনদের মনে প্রশ্ন, আদৌ কি পারবেন সাকিব ইকরাকে ধরে রাখতে, পারবেন কিনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে, কখনো পারবেন কিনা সন্তানের মুখ দেখতে। তবে এর মাঝেও শুভ প্রত্যাশীদের দাবি আগামী সুন্দর হোক সাকিব ইকরার। সময়ের কলম, নিউজ ডেস্ক।